চলে এলাম অচেনা অজানায় এক পরপুরুষের হাত ধরে আর এক অচেনা দেশে। কি মা, এটা তাই তো? যে দেশে কোনোদিন আসেনি, যে মানুষটির হাত ধরে এলাম, যে সেই মানুষটি কিন্তু কোনোদিন দেখিনি, সেই মানুষটির না সঙ্গে আমার কোনো সম্বন্ধ আছে, না কোনো চেনা জানা আছে, আছে কি নেই। কিন্তু সেই মানুষটির সঙ্গে একটা অচেনা অজানা জায়গায় অচেনা দেশে আমাকে সারাটা জীবন ধরে কাটিয়ে দিচ্ছে, সারাটা জীবন ধরে কাটিয়ে দিতে হচ্ছে। কি মায়েরা, তাই তো? এমন একটা জায়গায় এলাম যে জায়গাটায় মৃত্যুর আগ পর্যন্ত আমাকে থাকতে হবে। কিন্তু মায়েরা থাকছি তো বটে, থাকছি, সংসার করছি, কিন্তু বলুন তো, যে জায়গায় জন্ম হলো, যে জায়গায় আমি বড় হলাম, সেই জায়গাটার কথা কি আমরা ভুলতে পেরেছি মায়েরা? সেই জন্মস্থানটার কথা আমরা ভুলতে পেরেছি, সেই জায়গাটার কথা ভুলতে পারি মায়েরা? পারি না। যতই সংসারে কাজ করি, কর্ম করি, যতই কিছু করি না কেন, সবসময় ওই বাবার কথা, মায়ের কথা, বাবার দেশের কথা, জন্মস্থানের কথা বারবার আমাদের মনে পড়ে। মনে পড়ে না? আমরা যতই কিছু করি না কেন, মৃত্যুর আগ পর্যন্ত যতই থাকি না কেন, তথাপিও কিন্তু আমরা আমাদের জন্মস্থানটাকে কখনো ভুলতে পারবো না। পারবো কি? পারবো না। সেই বাবার বাড়ির কথা, পারবো না বাবার দেশের কথা ভুলতে মায়েরা। ওই জন্মস্থানটা এমনই একটা জায়গা, যতই আমরা অজানা দেশে থাকি না কেন, বারবার মনের মধ্যে ঘুরঘুর করছে, বারবার মনে পড়ছে, মনে পড়ছে সেই শিশুকালের কথা। হ্যাঁ, মনে পড়ে? মনে পড়ে আমরাও তো একদিন বাবার ঘরে এরকম ছিলাম। ভোলা যায় না। যতই ভোলার মনে ভোলা ভোলা মনে করো না কেন, যে ভোলার চেষ্টা করো না কেন, কখনো ভুলতে পারে না। বারবার মনে পড়ে, কি তাই না? ঠিকই তেমনি করে গৌর হরি আমার যেখানে যুগ যুগ ধরে লীলা করলেন, যে যমুনার বক্ষে দাঁড়িয়ে লীলা করলেন, যে বৃন্দাবনে তার কত লীলা, সেই বৃন্দাবন ছেড়ে আজ গোবিন্দ আমাদের মতো কলির দিনকে উদ্ধার করবে বলে আজ তিনি সর্বস্ব কিছু ভুলে গিয়ে, সর্বস্ব কিছু পরিত্যাগ করে তিনি নদিয়ার মাঝে এলেন গৌর হয়ে। কিন্তু গৌর হয়ে এসেছে বটে, কিন্তু সেই বৃন্দাবনের কথা, সেই বৃন্দাবন যমুনার কথা, সেই বৃন্দাবনের ব্রজগোপীদের কথা গৌর হরি আমার কখনো ভুলতে পারছে না, ভুলতে পারছেন না। যতই নবদ্বীপে নদিয়ার মাঝে গৌর সুন্দর আমার ঘুরছে, আর যেখানে যা যে ভাবে দর্শন করছে, সেটাই যেন তার বৃন্দাবন মনে হচ্ছে। সরোবরে গঙ্গাকে দর্শন করে গৌর হরি আমার যমুনা বলে উঠলেন। এখন একটি ফুলবানকে দর্শন করে পাগলের মতো ছুটতে ছুটতে ফুলবানকে বনে গিয়ে এক একটি ফুল গাছকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, আহা
এই তো সেই আমার সাধের বৃন্দাবন, যে বৃন্দাবনে আমি কত লীলা করেছিলাম। এই তো সেই বৃন্দাবন, এই তো সেই পল্ল মল্লিকা মালতী জ্যোতি। প্রভু যখন এক একটি ফুল গাছকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, কিরে তোরাই কি আমার সেই পল্ল মল্লিকা মালতী জ্যোতি? প্রভুর ভাব দর্শন করে সহচরগণ ছুটতে ছুটতে প্রভুর কাছে গেলেন। প্রভু তুমি কি করছো? প্রভু তুমি কেন এক একটি ফুল গাছকে জড়িয়ে ধরে আছো বলো তো? কেন? এরাই তো আমার সেই পল্ল মল্লিকা মালতী জ্যোতি। আরে এই তো আমার সেই বৃন্দাবন। সহচরগণ বললেন, প্রভু তুমি যাকে পল্ল মল্লিকা মালতী জ্যোতি বলছো এরা তারা নয়। আর যে ফুল মনিকে তুমি বৃন্দাবন ভাবছো সেটা তোমার বৃন্দাবন নয়। প্রভু তুমি একবার মনে করে দেখো, তুমি বৃন্দাবনে দাঁড়িয়ে নেই, তুমি যে নদিয়ার মাঝে ফুল বনে দাঁড়িয়ে আছো। তুমি যে ফুল বনে দাঁড়িয়ে আছো, যেই সহচরগণ বলছে মা, সঙ্গে সঙ্গে প্রভুর আমার ধ্যান ভেঙে গেল। একই আমি একই করছি, আমি ফুল বনে দাঁড়িয়ে ফুল গাছকে জড়িয়ে ধরেছি কেন? সঙ্গে সঙ্গে ফুল গাছকে ছেড়ে দিলে, ফুল গাছকে ছেড়ে দিয়ে যেই না সহচরগণের বদন পানে তাকিয়েছে, আর ওই বদন পানে তাকাবার সঙ্গে সঙ্গে গোড়ার আমার সে বৃন্দাবনে ব্রজগোপীর কথা মনে পড়ল। আরে যেই ব্রজগোপীর কথা মনে পড়ছে, আরে সহচর বলে ডাকে গোপী মান গো, সহচর বলে ডাকে গোপী বলে এরাই তো গোপী রে, বলে এরাই তো গোপী রে। আরে সহচর দেখে বলে এরাই তো গোপী রে, সহচর দেখে বলে এরাই তো গোপী রে, বলে তারাই তো গোপী রে, বলে তারাই তো গোপী রে, বলে গৌর ভালোবাসে যারা তারাই তো গোপী রে, ভালোবাসে যারা তারাই তো গোপী রে, বলি গোপর সাধনা করে বলে তারাই তো গোপী রে। বলছে এরাই তো আমার গোপী। গদাধর, ও গদাধর, একবার চেয়ে দেয়, এরাই সেই আমার গোপী। হরে কৃষ্ণ। বৈষ্ণব মহারাজ বললেন, বাবা রাধে রাধে। গৌর হরি, রাধে রাধে। তোমার ভাবনা দেখে আমি মুগ্ধ। তো ভাববেই না ভাববেন। হরিবল। ও মায়েরা, যে কোনো বস্তুকে নিয়ে যখন কিছু ভাবনা করবে, হ্যাঁ, যে কোনো বস্তুকে নিয়ে যখন একটা ভাবনা করবেন, ভাবনার ঘরে দেখবে সেটা কিছু না কিছু অংশ হলে পুরাই করা যায়। তাই গৌর হরির ভাবনা থেকে বৈষ্ণব মহাজন বললেন, গৌর হরি তোমার ভাবনার বলি হারিদা।
ভাবিলে হয় ভাবি সিদ্ধি, ভাবিলে